আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সিম্পল অ্যান্ড ইজি মাত্র 3টা উপকরণে এই সুস্বাদু এগ মিল্ক পুডিং রেসিপিটি। তো এটি খুবই সিম্পল আর বানানো তো খুবই সহজ। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি আধা লিটার দুধ জাল করে ঠান্ডা করে নেব। তারপর নিয়ে নিচ্ছি একটা বাটিতে 3টা ডিম। তো আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আপনারা চাইলে এখানে আপনাদের স্বাদ মতো চিনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এখন ভালো করে ডিমের সাথে চিনিগুলো ফেটে নেব। তো ফেটে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা করে রাখা দুধগুলো। ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকক্ষণ মিশাতে হবে, যতক্ষণ না মনে হবে যে এটা পুরোপুরিভাবে দুধের সাথে মিক্স হয়ে গেছে, মিশানো হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য। তো দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তো খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম পানি। তো দেখতে পাচ্ছেন, অবশ্যই এখানে কাজটা আগুন জোরে দিয়ে করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ক্যারামেল তৈরি হয়ে গেছে। এখন আমি যে বাটিতে পুডিংটা বানাবো সে বাটিতে এটা ঢেলে ঠান্ডা করে বসিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে বসে গেছে এটা একদম পুরোপুরিভাবে। তো এখানে আমি দুধ আর ডিমের যে মিশ্রণটা আগে তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিগুলো ফুটিয়ে নিয়েছি। একটা সুতির ন্যাকড়া দিয়ে দিয়েছি। এখানে আপনারা টিস্যু দিতে পারেন বা না দিলেও কিছু হবে না। তো এখন আমি দিয়ে দিলাম পুডিংটা বসিয়ে। দেখতে পাচ্ছেন প্রায় 15 মিনিট এটা একদম মিডিয়াম আঁচে রেখে পুডিংটা তৈরি করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমি প্রায় 1 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে। তো এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কালারটাও, ক্যারামেলের কালারটাও পারফেক্ট। তো এটা যে কেউ চাইলে ছোট বড় সবাই পারবে। আর এটা তো খেতে ভীষণ মজার। আর বাচ্চা, বয়স্ক, বাসার সবারই খুবই পছন্দ। আর এই ঈদে তো মেহমান আসলে অনায়াসে এটা বানিয়ে ফেলতে পারেন। বানাতেও বেশি কষ্ট নেই। তো কেমন লাগলো আমার ভিডিওটা জানাতে পারেন। আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।